আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য তোমাদের গণিত বই থেকে প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির অনুশীলনী ১.১-এর ১ নম্বরে থাকা তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে, এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই সমস্যাগুলোকে সমাধান করা যায়। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই অনুশীলনীটি হচ্ছে ১.১। আর এখানে তোমাদেরকে ১ নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এখানে আমাদেরকে ক থেকে ঝ পর্যন্ত সংখ্যাগুলোকে কথায় দেওয়া হয়েছে, আমাদেরকে এই সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে প্রথমটাতে বলা হয়েছে ২০,০৭০, এরপর কমা দিয়ে আরেকটা সংখ্যা দেওয়া হয়েছে, বলা হচ্ছে ৩০,০০৮, এরপর কমা দিয়ে আবার আরেকটা সংখ্যা দেওয়া হয়েছে, বলা হচ্ছে ৫৫,৪০০। এইখানে প্রত্যেকটা সংখ্যা কথায় লেখা আছে, আমাদেরকে এই সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে হবে। আমি তোমাদেরকে এই ভিডিওতে ১ নম্বরে থাকা এই ক থেকে ঝ পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোকে অঙ্কে লিখে দেখাবো। তার আগে তোমাদেরকে কয়েকটা ছোট্ট বিষয় জানতে হবে, আমি তোমাদেরকে তা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি তোমাদেরকে এই ক থেকে ঝ পর্যন্ত এই সংখ্যাগুলোকে অঙ্কে কিভাবে লিখতে হয় তা দেখিয়ে দিব। তোমাদের গণিত বই থেকে ২ পৃষ্ঠায় থাকা দেশীয় সংখ্যা পঠন রীতি সম্পর্কে তোমাদের জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটা চার্ট দেওয়া হয়েছে। ডান দিক থেকে যদি আমরা বাম দিকে পড়ি, এখানে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, এরপরে হচ্ছে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত। আবার এখানে তোমাদেরকে এই অযুত আর হাজার এই দুটাকে একসাথে করে আমাদেরকে হাজার পড়তে হবে। এরপরে নিযুত আর লক্ষ এই দুটাকে একসাথে করে আমাদেরকে লক্ষ পড়তে হবে। তাহলে আমরা এই চার্ট ব্যবহার করে কিভাবে আমরা একটা সংখ্যাকে পড়তে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে একক দেওয়া হয়েছে, আমরা যদি এখানে একটা সংখ্যা ধরি যেমন ১, এরপরে এখানে দশক, এই দশকের এই জায়গায় যদি আমরা একটা সংখ্যা ধরি যেমন ১, তাহলে এখানে আমরা এই ১কে একক হিসেব করে ১ পড়ছি, আর এখানে দশক আছে, এই দশককে আমরা যেভাবে পড়তে পারি এখানে এই দুইটা সংখ্যাকে একসাথে করে পড়ব, তাহলে এখানে ১ আর এখানে হচ্ছে ১, তাহলে ১১। এরপর এখানে আছে শতক, এখানে যদি আমরা আর একটা ১ দেই তাহলে আমরা এই ১কে শতক হিসাব করে পড়ব, যেমন ১১১। আমরা এখানে ১কে ১০০ পড়ছি, তাহলে ১১১। আর এখানে আমরা অযুত আর হাজার, এই হাজারের জায়গায় যদি আমরা ১ বসাই আর অযুতের জায়গায় যদি আমরা ১ বসাই, তাহলে এখানে আমাদেরকে এই দুটাকে একসাথে করে হাজার পড়তে হবে, তাহলে ১১,০০০। এখানে ১ আর ১ ১১, ১১,০০০ এভাবে আমাদেরকে পড়তে হবে। এরপর আমরা যদি এখানে লক্ষের জায়গায় একটা সংখ্যা বসাই ১, তাহলে এখানে ১,০০,০০০। আবার আমরা যদি এখানে আরও একটা সংখ্যা বসাই তাহলে এই দুইটা সংখ্যাকে একসাথে করে আমাদেরকে লক্ষ পড়তে হবে, তাহলে ১১,০০,০০০, ১১,১১,১১। আর এখানে কোটির জায়গায় যদি আমরা একটা সংখ্যা বসাই তাহলে আমরা এখানে যদি একটা সংখ্যা বসাই এখানে পাচ্ছি আমরা ১ কোটি, ১ কোটি ১১,১১,১১১। এভাবে আমাদেরকে এই সংখ্যাগুলোকে দেশীয় সংখ্যাপঠন রীতিতে পড়তে হবে। তোমরা যদি এই দেশীয় সংখ্যাপঠন রীতির লেখাগুলোকে ভালোভাবে পড়ো তাহলে দেখতে পাবে এখানে তোমাদেরকে বলা হয়েছে আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। আমরা এই অনুসারে এই চার্টটাকে দেখে ফেললাম। তোমরা যদি এই দেশীয় সংখ্যাপঠন রীতির এই চার্টটিকে ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য কথায় লেখা সংখ্যাগুলোকে খুব সহজেই অঙ্কে লিখতে পারবে। এরপরে আমরা দেখে নিই আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে তোমাদেরকে এখানে আরেকটা চার্ট দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একক এখানে এককের মতোই থাকবে, দশক দশকের মতো করেই আগের মতো, এরপরে শতক আগের মতো করে শতক, আমরা এখানে যদি পড়ি তাহলে ১১১ হবে। এরপরে হাজার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ৩টি সংখ্যা আছে, তাহলে আমরা এখানে যদি এই ৩টি সংখ্যাকে ১১১ এভাবে পড়ি তাহলে ১১১,০০০। এই হাজারের পরে আমরা দেশীয় রীতিতে অযুত পড়েছিলাম, কিন্তু এখানে হাজারের পরে সরাসরি মিলিয়ন পড়তে হবে আমাদেরকে। যেমন এখানে তোমাদেরকে ৩টি সংখ্যা দেওয়া হয়েছে, তাহলে আমরা ১১১ মিলিয়ন এভাবে পড়ব। মিলিয়নের পরে আমাদেরকে পড়তে হবে বিলিয়ন, এখানে ১১১ আছে তাহলে ১১১ বিলিয়ন এভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার,
মিলিয়ন, বিলিয়ন, এভাবে আমাদেরকে পড়তে হবে। 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, এরপরে হচ্ছে 111। এভাবে আমাদেরকে আন্তর্জাতিক গণনায় আমাদেরকে পড়তে হবে। এরপর আমরা যদি দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্কটা দেখি, আমরা দেখতে পাচ্ছি দেশীয় রীতিতে একক, দশক, শতক, এরপরে হচ্ছে হাজার, অযুত, লক্ষ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একক, দশক, শতক, এই তিনটা কিন্তু একই রকম আছে। আর আমরা যদি দেশীয় রীতি থেকে আন্তর্জাতিক রীতিতে গণনা করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ, অযুত, হাজার এই তিনটাকে একসাথে করে হাজার পড়তে হবে। আর কোটি আর নিযুত এই দুটাকে একসাথে করে মিলিয়নে পড়তে হবে। এরপরে বিলিয়ন হচ্ছে এখানে একটা বেশি, কোটির পরে হচ্ছে বিলিয়ন। তাহলে আমরা এখানে আগের যে আন্তর্জাতিক রীতির চার্টটি দেখেছিলাম এই চার্টের মতো করে বিলিয়ন, মিলিয়ন, হাজার, শতক, দশক, একক। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেশীয় আন্তর্জাতিক রীতির যে একটা পারস্পরিক সম্পর্ক আছে এই সম্পর্কটা এখানে দেখানো হয়েছে। একক, দশক, শতক আগের মতো একই থাকবে দেশীয় রীতির মতো। আর যদি আমরা আন্তর্জাতিক রীতিতে গণনা করতে চাই তাহলে লক্ষ, অযুত, হাজার এই তিনটাকে একসাথে করে আমাদেরকে হাজার পড়তে হবে। আর কোটি, নিযুত এই দুটাকে একসাথে করে আমাদেরকে মিলিয়ন পড়তে হবে। এরপরে হচ্ছে একটা বেশি, বিলিয়ন। তোমরা যদি এই চার্টগুলোকে ভালোভাবে বুঝে থাকো তাহলে খুব সহজেই তোমরা তোমাদের অনুশীলনী 1.1-এর কথায় লেখার সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে তোমরা অঙ্কে লিখতে পারবে। চলো এখন আমরা দেখে নিই আমাদের অনুশীলনী 1.1-এর 1 নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে অঙ্কে লিখতে পারি। আমরা এখানে প্রথমে ক নম্বরে থাকা এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। এখানে আমাদেরকে 3টি সংখ্যা দেওয়া হয়েছে, 20,070, 30,008, 55,400। আমরা প্রথমেই এই 20,070 এই সংখ্যাটিকে অঙ্কে লিখব, এরপরে 30,008 এই সংখ্যাটিকে অঙ্কে লিখব, এরপরে হচ্ছে 55,400 এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। প্রথমে আমরা 20,070 এই সংখ্যাটিকে কিভাবে আমরা অঙ্কে লিখতে পারি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে এখানে ক নাম্বারের এই 20,070 এটাকে এখানে লিখে দেখাচ্ছি, এরপরে আমি তোমাদেরকে সাজিয়ে আবার লিখে দেখাবো। তাহলে আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি 20,070। এই 20,070কে আমরা অঙ্কে লেখার জন্য এখানে আমরা লিখে দিব ডান পাশ থেকে একক, এরপরে হচ্ছে দশক, এরপরে হচ্ছে শতক, এরপরে হাজার, দেশীয় রীতিতে একক, দশক, শতক, হাজার, এরপরে হচ্ছে অযুত, লক্ষ। আমাদের এখানে এই 20,070 বের করতে হলে লক্ষ পর্যন্ত লিখলেই হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা এই দেশীয় পদ্ধতিটিকে লিখে নিলাম। এখন আমরা এই 20,070কে লেখার জন্য যে কাজটি করতে পারি, এখানে আমাদেরকে যেহেতু বলা হয়েছে 20,070, তাহলে 20,000 আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হাজার আর অযুত আছে। এখানে আমরা যদি এই হাজার আর অযুতকে একসাথে করে এই সংখ্যা দুটিকে নেই, আমরা এখানে 20 লিখতে গিয়ে 2 আর 0 ব্যবহার করব। তাহলে 20, এখানে 20,000। আমরা এই অযুত আর হাজার, এই অযুতের ঘরে লিখব 2 আর এই হাজারের ঘরে লিখব 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি অযুত, হাজার এই দুটাকে একসাথে করে আমরা হাজার পড়ি। তাহলে এখানে যেহেতু দুইটি আলাদাভাবে অযুত আর হাজার দেওয়া আছে, এখানে এই অযুতের জায়গায় আমরা 2 দিয়েছি আর হাজারের জায়গায় 0 দিয়েছি। তাহলে 20,000। এরপরে আছে 70, আমরা 70কে লিখি 7 আর 0। তাহলে এই 0 হচ্ছে একক আর এই 7 হচ্ছে দশক। আমরা এখানে দশকের ঘরে 7 বসাবো, এককের ঘরে 0 বসাবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 20,070 লিখে ফেললাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শতকের জায়গাটা খালি থাকে, আমরা এই শতকের জায়গায় 0 বসিয়ে দিব। 0 বসানোর কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যাটি পূর্ণ অবস্থায় হয়েছে। এই 20,070কে কথায় লেখার সংখ্যা থেকে অঙ্কে রূপান্তর করে ফেললাম। আমরা এখানে লিখে দিতে পারি কথায় প্রকাশিত, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে আমাদেরকে কিন্তু এই কথাগুলো লিখে দিতে হবে।
এই শতকের ঘরে কোনো সংখ্যা নাই, আমরা এখানে এই শতকের ঘরে একটা শূন্য দিয়ে দিয়েছি, যেহেতু কোনো সংখ্যা নেই আমাদেরকে কোনো সংখ্যা না থাকলে শূন্য দিতে হবে। তাহলে শতকের ঘরে কোনো সংখ্যা নেই, আমরা এখানে লিখে দিব শতকের ঘরে কোনো অঙ্ক নেই। আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকেই অঙ্ক বলা হয়। এখানে যেহেতু কোনো সংখ্যা ছিল না বা অঙ্ক ছিল না, তাই আমরা এখানে লিখে দিচ্ছি শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরে আমরা শূন্য বসিয়েছি। এই ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই শতকের ঘরে একটা অঙ্ক বসিয়েছি, আর এই অঙ্কটি বসানোর কারণে আমরা একটা সংখ্যা পেয়েছি 20,070। তাহলে আমরা এই সংখ্যাটিকে লিখে দিতে পারি। সুতরাং নির্ণেয় সংখ্যা প্রথমে হচ্ছে 2, এরপর হচ্ছে 2টা শূন্য, এরপরে 7 শূন্য। এখন আমাদেরকে এখানে কমা বসাতে হবে। আমরা কমা কিভাবে বসাবো? আমরা ডান দিক থেকে 3 সংখ্যার পরে কমা বসাবো, এরপরে 2 সংখ্যার পরে কমা, এরপরে আবার 2 সংখ্যা পরে কমা, এভাবে আমরা কমা বসাতে পারি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব সহজেই ক নম্বরের 20,070কে কথায় লেখার সংখ্যা থেকে অঙ্কে লিখে ফেললাম। এইভাবে আমরা এখানে আমাদেরকে 1 নম্বরে যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে সবগুলো সংখ্যাকে অঙ্কে লিখে ফেলব। এখানে আমি তোমাদেরকে যেভাবে সাজিয়ে লিখে দিয়েছি একইভাবে তোমাদেরকে সবগুলো সংখ্যাকে অঙ্কে লিখতে হবে। যেহেতু এখানে এই সংখ্যার লেখাগুলো লিখতে অনেক সময় লাগে, তাই আমি এখানে এই কথাগুলো আগে থেকে লিখে নিয়েছি। আমি শুধুমাত্র তোমাদেরকে এখানে এই 20,070 এই সংখ্যাগুলোকে কিভাবে লিখতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে তোমাদের এই ভিডিওটি অনেক ছোট হবে। চলো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বই থেকে দেখে প্রত্যেকটা সংখ্যাকে এখানে লিখে নিয়েছি। আমি এখানে তোমাদেরকে প্রথমে থাকা এই ক নম্বরের 20,070 এই সংখ্যাটিকে কিভাবে লিখতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ 20,070। এরপরে তোমাদেরকে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এই লেখাগুলোকে লিখতে হবে। এখানে যেহেতু 20,070 ছিল, তাহলে 20,000, এখানে অযুত আর হাজার এই দুটোকে একসাথে করে আমি এখানে 20 লিখেছিলাম, 20,000। এরপরে 70, দশক আর এককের ঘরে এই 70 লিখেছিলাম, আর এখানে শতকের ঘরে কোনো সংখ্যা না থাকায় বা অঙ্ক না থাকায় আমাদেরকে এখানে শূন্য লিখতে হয়েছিল। এখানে এই কথাটিকে লিখে দিতে হবে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে বা এই ঘরটিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা এখানে সংখ্যাটি পেয়েছিলাম 20070। এরপরে 3টি সংখ্যার পরে তোমাদেরকে কমা দিতে হবে। তাহলে 20,070কে তোমাদেরকে এভাবে লিখতে হবে। এরপরে আমরা দেখে নিই 30,008 এই সংখ্যাটিকে কিভাবে আমরা অঙ্কে লিখতে পারি। 30,008 এই সংখ্যাটিকে আমরা যেভাবে অঙ্কে লিখতে পারি, আমি এখানে একক থেকে লক্ষ পর্যন্ত এগুলোকে লিখে নিয়েছি। তাহলে 30,000, এখানে আমরা হাজার আর অযুত এই দুটোকে একসাথে করে নিয়েছি। যদি আমরা এখানে অযুত আর হাজারকে একসাথে করে হিসেব করি, 30 হচ্ছে 3 আর 0, তাহলে অযুত হবে 3-এ আর হাজারে হবে 0, 30,000। এরপরে এখানে শুধুমাত্র 8 আছে, 8 হচ্ছে এককের ঘরে এই 8। তাহলে এখানে শতক আর দশক এই দুটি ঘর খালি থাকে, আমরা এই দুটি ঘরে শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা এখানে 30,008 এই সংখ্যাটি পেয়ে যাব। এরপর আমাদেরকে কথা লিখতে হবে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তোমরা দেখতে পাচ্ছ শতক আর দশকের ঘরে কোনো অঙ্ক না থাকায় আমরা এখানে শূন্য বসিয়েছি, সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা যদি এই সংখ্যাটিকে এখানে লিখে দিই 30, এরপরে আবার 2টা শূন্য, এরপরে হচ্ছে 8, ডান দিক থেকে 3টি সংখ্যার পরে আমরা কমা দিব, তাহলে 30,008। এরপরে আমাদেরকে 55,400 এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে হবে। আবারও আমরা এখানে একক থেকে লক্ষ পর্যন্ত এই কথাগুলোকে লিখে নিয়েছি। তাহলে 55,400, 55,000, এখানে অযুত আর হাজার, এই অযুত আর হাজারের ঘরে আমরা 55 লিখে দিব। অযুতের ঘরে 5 আর হাজারের ঘরে 5,
তাহলে 5 আর 5 55, 55,000। আমরা জানি অযুত আর হাজার একসাথে করলে হাজার হয়, তাহলে 55,000। আর এখানে আছে 400। যেহেতু এখানে শতকের কথা বলা হচ্ছে, তাই আমরা এই শতকের ঘরে 4 দিয়ে দিব, তাহলে 400, 55,400। এখানে দশক আর একক এই দুটি ঘর খালি থাকে, আমরা এখানে এই দুটি ঘরে দুটি অঙ্ক বসিয়ে দিব, শূন্য। তাহলে 55,400। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাগুলো অনুসারে কথা লেখা হয়েছে। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে, এই দশক আর এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। আমরা এখানে দশক আর এককের ঘরে শূন্য বসিয়ে দিলাম, আর অঙ্কটি পেলাম 55,400। ডান দিক থেকে 3 সংখ্যা পরে আমরা কমা দিয়ে দিব, তাহলে 55,400। এরপরে হচ্ছে আমাদের খ নম্বরে থাকা 4,05,000, এরপরে হচ্ছে 7,02,075। আমি বই থেকে এখানে লিখে নিয়েছি। প্রথমে আমরা 4,05,000 এই সংখ্যাটিকে আমরা অঙ্কে লিখব, তাহলে 4,05,000 আমরা যেভাবে লিখতে পারি। এখানে আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে 4 লক্ষ, 4 লক্ষ আমরা এই লক্ষের জায়গায় লিখব 4। এরপরে আছে 5,000, তাহলে আমরা এই হাজারের জায়গায় লিখব 5। তাহলে এখানে অযুত, শতক, দশক, একক এই ঘরগুলো খালি থাকে, আমরা এই ঘরগুলোতে শূন্য বসিয়ে দিব। অযুতের ঘরে শূন্য, শতকের ঘরে হচ্ছে শূন্য, দশকের ঘরে শূন্য, এরপরে এককের ঘরে শূন্য। এই অনুসারে আমাদেরকে কথায় লিখতে হবে। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে অযুত, শতক, দশক, আমরা এখানে দেখতে পাচ্ছি এই অযুত, শতক, দশক, এরপর হচ্ছে একক। দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। আমরা এই শতক, দশক, একক, অযুত এই ঘরগুলোতে শূন্য বসিয়ে দিয়েছি, আর আমরা অঙ্কটি পেয়েছি। প্রথমে হচ্ছে 4, এরপরে 0, 5, এরপরে হচ্ছে 3টি শূন্য। তাহলে আমরা 3 সংখ্যা পরে ডান দিক থেকে হিসেব করে কমা বসাবো, এরপরে আবার ডান দিক থেকে 2 সংখ্যা পরে কমা বসাবো। আমরা দেখতে পাচ্ছি 4,05,000 আমরা এখানে অঙ্কে লিখে ফেললাম। এরপর 7,02,075 আমি এখানে লিখে নিয়েছি 7,02,075। 7,02,075কে আমরা যেভাবে লিখতে পারি, এখানে এই লক্ষের জায়গায় 7 লিখব, যেহেতু এখানে 7 লক্ষ বলা হয়েছে। এরপরে 2,075, 2,000 এই হাজারের জায়গায় 2 বসাবো। এরপরে হচ্ছে 75, আমরা জানি 75 লিখতে হয় 7 আর 5 দিয়ে, তাহলে দশকের ঘরে 7, এককের ঘরে 5। এখানে অযুত আর শতক এই দুটি ঘর খালি থাকে, আমরা এখানে শূন্য বসিয়ে দিব। আর এই অনুসারে আমরা কথা লিখব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে অযুত আর শতকের ঘরে আমরা শূন্য বসিয়ে দিয়ে সংখ্যাটি পাচ্ছি। আমরা এই সংখ্যাটিকে যদি লিখে নিই 7, 0, এরপরে হচ্ছে 2, 0, 7, 5, 3 সংখ্যা পরে আমরা কমা দিব, এরপর আবার 2 সংখ্যা পরে কমা দিব, তাহলে পাচ্ছি 7,02,075। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খ নম্বর পর্যন্ত সমস্যাগুলোকে সমাধান করে ফেললাম। এরপরে গ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 76,09,070। তোমরা দেখতে পাচ্ছ 76,09,070 একটা, এরপরে আবার 30,09,004। আমরা আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছি, সংখ্যাগুলো অনেক বড় হচ্ছে। আমরা এখানে প্রথমে 76,09,070 এই সংখ্যাটিকে অঙ্কে লিখব, 76,09,070কে। তাহলে এখানে আমাদের 76 লক্ষ বলা হয়েছে, যেহেতু 76 লক্ষ এই সংখ্যাটি লিখতে গিয়ে আমাদেরকে দুইটি সংখ্যা লিখতে হবে। 76 লক্ষ, এখানে এই নিযুতার লক্ষ এই দুটাকে একসাথে করে আমরা লিখব। 76 লিখতে গেলে আমাদেরকে 7 লিখতে হবে নিযুতের ঘরে, আর 6 লিখতে হবে লক্ষের ঘরে, তাহলে এই দুটা একসাথে করে লক্ষ। এরপরে হচ্ছে 9,000, হাজারের ঘরে আমরা এখানে 9 লিখব, 9,000। এরপরে হচ্ছে 70, দশকের ঘরে আমরা 7 দিব, আর এককের ঘরে 0 দিব, 70 পাচ্ছি। তাহলে এখানে অযুতের ঘর আর শতকের ঘর খালি থাকে, আমরা এই দুটি ঘরে 0 বসিয়ে দিব। আর এখানে আমরা কথা লিখে দিব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত, শতক, এখানে এককের ঘরে এখানে 0 হচ্ছে, তাই এখানে লিখে দেওয়া হয়েছে
এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা এখানে সংখ্যাটি পাচ্ছি 7609, এরপর আবার 070। 3 সংখ্যা পরে আমরা কমা বসাবো ডান দিক থেকে হিসেব করে, এরপর আবার 2 সংখ্যা পরে। তাহলে আমরা এখানে পাচ্ছি ৭৬,০৯,০৭০। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই সংখ্যাটিকে অঙ্কে লিখে ফেললাম। এরপর আমরা ৩০,৯০৪ এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। তাহলে ৩০,৯০৪ ৩০,৯০৪ এই সংখ্যাটিকে আমরা যেভাবে লিখতে পারি, এখানে যেহেতু ৩০ লক্ষ, তাই আমরা এখানে এই নিযুতার লক্ষ এই দুটোকে একসাথে ধরে নিয়ে নিযুতের ঘরে 3 আর লক্ষের ঘরে 0 দিব। তাহলে ৩০ লক্ষ, নিযুতার লক্ষ একসাথে করে লক্ষ, তাহলে ৩০,৯০৪। ৯০০ শতকের ঘরে আমরা এখানে 9 দিব, এরপরে 4 হচ্ছে একক, তাহলে আমরা এখানে এই এককের ঘরে 4 দিব। তাহলে এখানে অযুতের ঘরে আমাদেরকে একটা সংখ্যা বসাতে হবে, হাজারের ঘরে একটা সংখ্যা বসাতে হবে, দশকের ঘরে একটা সংখ্যা বসাতে হবে, যেহেতু এগুলো খালি আছে। আমরা এখানে কথা লিখে দিব। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা এখানে অযুত, হাজার আর দশকের ঘরে সংখ্যা বসিয়েছি, বসিয়ে আমরা সংখ্যাটি পাচ্ছি 3, 3টি 0, 904। ডান দিক থেকে আমরা 3 সংখ্যা পরে কমা বসাবো, এরপরে 2 সংখ্যা পরে কমা বসাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি ৩০,৯০৪ অঙ্কে বের করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের ঘ নাম্বার। এই ঘ নাম্বারে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ৫,৩,০০,০০০,২০০৭। তাহলে এই ৫,৩,০০,০০০,২০০৭কে আমরা যেভাবে লিখতে পারি, এখানে প্রথমে দেওয়া হয়েছে ৫ কোটি, আমাদেরকে এখানে একক থেকে কোটি পর্যন্ত লিখতে হবে। এই কোটির ঘরে আমরা 5 বসাবো, যেহেতু আমাদেরকে এখানে 5 কোটি বলা হয়েছে। এরপরে হচ্ছে 3 লক্ষ, এই লক্ষের জায়গায় লিখব 3। এরপরে হচ্ছে 2000, এখানে হাজারের জায়গায় আমরা 2 বসাবো। 2007, 7 হচ্ছে একক, আমরা এককের ঘরে 7 বসাবো। এখানে ফাঁকা থাকে নিযুতের ঘর, অযুত, শতক, দশক, এই ঘরগুলোতে আমরা অঙ্ক বসিয়ে দিলাম 0। আমাদেরকে কথা লিখতে হবে। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। আমরা এখানে নিযুত, অযুত, শতক, দশকের ঘরে 0 বসিয়ে দিলাম। আমরা এখানে সংখ্যাটি পাচ্ছি 5,0,3,0,2,0,0,7। 3 সংখ্যা পরে কমা বসাবো, এরপরে আবার 2 সংখ্যা পরে কমা বসাবো, এরপরে আবার 2 সংখ্যা পরে কমা বসাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি 5,03,02,007। এরপরে হচ্ছে ও নাম্বার। এখানে আমাদেরকে বলা হচ্ছে এই সংখ্যাটিতে 98,07,05,009। তাহলে 98 কোটি আমাদেরকে লিখতে হবে। 98 হচ্ছে 9 আর 8 দিয়ে, তাহলে এই কোটির জায়গায় আমরা বসাবো 98। 98 কোটি 7 লক্ষ, এই লক্ষের জায়গায় আমরা 7 বসাবো। 5,009, হাজারের জায়গায় 5 আর 9 হচ্ছে একক, এই এককের ঘরে 9। তাহলে এখানে বাকি থাকে নিযুত, অযুত, শতক, দশক, এই ঘরগুলোতে আমরা একটা অঙ্ক বসিয়ে দিলাম 0। আর আমরা এখানে কথা লিখে দিব। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ নিযুত, অযুত, শতক, দশক, এই ঘরগুলোতে আমরা 0 বসিয়ে দিলাম। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসাতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কোটির জায়গায় যদি 8 বসাতাম, 9 বসাতাম কোথায়? কোটির পরে তো আর কোনো কথা নেই, তাই আমাদেরকে এই কোটির ঘরে পুরো সংখ্যাটাকে বসিয়ে দিতে হয়েছে। এই 98 এই পুরো সংখ্যাটিকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এই সংখ্যাটিকে যেভাবে লিখতে পারি, প্রথমে এখানে 98 আছে, এরপরে 0, 7, 0, 5, 2টি 0, এরপরে হচ্ছে 9। আমরা ডান দিক থেকে 3 সংখ্যা পরে কমা দিব, এরপরে 2 সংখ্যা পরে কমা দিব, এরপরে 2 সংখ্যা পরে কমা দিব। তাহলে আমরা এখানে পাচ্ছি 98 কোটি 7 লক্ষ, এরপরে 5,009। আমরা এখানে ও নাম্বার পর্যন্ত সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে চ নাম্বারে কী দেওয়া হয়েছে। চ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলা হচ্ছে 102,05,708। তাহলে 102,05,708কে আমরা যেভাবে লিখতে পারি, একক থেকে কোটি পর্যন্ত আমাদেরকে লিখে নিতে হবে। আর এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে 100
2 কোটি। এই কোটির পরে কোনো কথা নেই, আমাদেরকে এই কোটির জায়গায় 102 লিখতে হবে। তাহলে এই কোটির জায়গায় আমরা 102 লিখে দিলাম। আমরা এখানে এই 102 কোটি বসিয়ে দিলাম। এরপরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 5,708। 5,000, হাজারের ঘরে আমরা এখানে 5 বসিয়ে দিব। এরপরে হচ্ছে 708, শতকের ঘরে 7, 8 হচ্ছে একক, তাহলে আমাদেরকে এখানে এককের ঘরে বসাতে হবে 8। এখানে আমরা দেখতে পাচ্ছি নিযুতের ঘর খালি, আমরা নিযুতের ঘরে শূন্য বসাবো। এরপরে লক্ষের ঘরে খালি, এরপরে হচ্ছে অযুতের ঘরে শূন্য বসাবো, দশকের ঘরে শূন্য বসাবো। আর আমরা এখানে কথা লিখে দিব। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা থাকে না, নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়। তোমরা দেখতে পাচ্ছ কোটির ঘরে আমরা এখানে পুরো সংখ্যাটিকে বসিয়ে দিয়েছি। আর আমরা এখানে যদি সংখ্যাটিকে লিখি, প্রথমে হচ্ছে 102, 3টা শূন্য, এরপরে হচ্ছে 5,708। আমরা ডান দিক থেকে 3 সংখ্যার পরে কমা দিব, এরপরে 2 সংখ্যার পরে কমা, এরপরে হচ্ছে 2 সংখ্যার পরে কমা। আমরা এখানে পাচ্ছি 102 কোটি, এরপরে হচ্ছে 5,708। এরপরে হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে 955 কোটি 7,90,000। এখানে 955 কোটি, আমরা এই 955 কোটিকে কোটির ঘরে লিখে দিব 955 কোটি। এরপরে হচ্ছে 7 লক্ষ, লক্ষের জায়গায় 7 লিখে দিব। এরপরে হচ্ছে 90, এই 90-এর জন্য আমরা এখানে দশকের ঘরে 9 বসিয়ে দিব। আর এখানে একটা ফাঁকা থাকলে আমরা ভেবে নিব এখানে 9 দশক মানে হচ্ছে 90। এখানে এককের ঘরে যেহেতু ফাঁকা, এরপরে শতক, হাজার, অযুত, নিযুত এই ঘরগুলো যেহেতু কোনো সংখ্যা নেই, আমরা এখানে অঙ্ক বসিয়ে দিব 0। হাজার, শতক, একক এই ঘরগুলোতে আমরা 0 বসিয়ে দিলাম। আর কথায় লিখে দিব, কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পাতানোর পর দেখা যায় যে নিযুত, অযুত, হাজার, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে তোমাদেরকে সংখ্যা 0 বসিয়ে দিয়েছি। যেহেতু কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা কোটির ঘরে পুরো সংখ্যাটিকে বসিয়ে দিয়েছি, যেহেতু কোটির পরে আর কোনো নাম লেখা হয় না। আর আমরা এখানে সংখ্যাটিকে লিখে দিতে পারি 9,5,5,0,0,0,0,9,0। ডান দিক থেকে 3 সংখ্যার পরে কমা, 2 সংখ্যার পরে কমা, আবারও 2 সংখ্যার পরে কমা। তাহলে আমরা এখানে পেলাম 955 কোটি 7,90,000। এরপরে আমরা দেখিনি বর্গীয় জ নম্বরের যে প্রশ্নটি। এখানে আমাদেরকে বলা হয়েছে 3,500 কোটি 85,921,000। অনেক বড় একটা সংখ্যা, কিন্তু আমরা খুব সহজেই এই সংখ্যাটিকে অঙ্কে লিখে ফেলতে পারি। আমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে 3,500 কোটি, এই কোটির ঘরে এত বড় সংখ্যাটাকে আমাদেরকে বসাতে হবে 3,500 কোটি। তাহলে 3,500 কোটি আমরা কিভাবে লিখতে পারি? এই কোটির ঘরে লিখব 3,500। এই 3,500 আমরা এখানে লিখে দিলাম। এরপরে এখানে আছে 85 লক্ষ, 85 হচ্ছে 8 আর 5 দিয়ে। তাহলে আমরা এখানে নিযুতার লক্ষ, এই দুটি ঘরে আমরা 85 বসাবো। নিযুত হচ্ছে 8-এ, লক্ষ হচ্ছে 5-এ, 85 লক্ষ। এরপরে হচ্ছে 921, শতকের ঘরে 9, 21, দশকের ঘরে হচ্ছে 2 আর এককের ঘরে 1, 921। 3,500 কোটি 85 লক্ষ 921। এখানে অযুত আর হাজার ফাঁকা থাকে, আমরা এখানে অযুতের ঘরে অঙ্ক বসিয়ে দেব 0, হাজারের ঘরে 0। আর আমরা এখানে এই কথাটিকে লিখে দিতে পারি, কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পাতানোর পর দেখা যায় যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এখানে অযুত আর হাজারের ঘরে কোনো অঙ্ক ছিল না, তাই আমরা এখানে 0 বসিয়ে দিলাম। সুতরাং এই ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে লেখা হয়। তোমরা দেখতে পাচ্ছ কোটির পরে কোনো নাম লেখা না থাকাতে আমরা এই কোটির ঘরে পুরো সংখ্যাটিকে বসিয়ে দিয়েছি 3,500 কোটিকে। আর আমরা এখানে সংখ্যাটিকে লিখতে পারি, প্রথমে হচ্ছে এখানে 3,500 কোটি, এরপরে 85, 2টি শূন্য,
এরপরে হচ্ছে 921। আমরা যদি কমা বসাই তাহলে ডান দিক থেকে বাম দিকে 3 সংখ্যার পরে কমা, 2 সংখ্যার পরে কমা, এরপরে আবারও 2 সংখ্যার পরে কমা, এরপরে আবার 2 সংখ্যার পরে কমা দেওয়া যায় না। তোমরা এই কথাটিকে ভালোভাবে মনে রাখবে। আমরা প্রথমবার 3 সংখ্যার পরে কমা দিব, এরপরে 2 সংখ্যার পরে কমা দিব, এরপরে 2 সংখ্যার পরে কমা দিব। দেওয়ার পরে আর দেওয়া না যাওয়াতে আমরা আবার প্রথম থেকে শুরু করব, 3 সংখ্যার পরে কমা দিব। তোমরা এখানে এই সংখ্যাটি দ্বারা মনে রাখতে পারো। প্রথমে 3 সংখ্যা পরে কমা, এরপর 2 সংখ্যা পরে কমা, এরপর 2 সংখ্যা পরে কমা, এতটুকু পর্যন্ত মনে রাখবে। আবার যদি আমাদেরকে শুরু করতে হয়, আবার 3 সংখ্যা থেকে শুরু করতে হবে, এরপরে 2 সংখ্যা পরে কমা, এরপরে 2 সংখ্যা পরে কমা। তাহলে তোমরা এভাবে এই সংখ্যাগুলোতে কমা বসাবে। আমরা বর্গীয় জ নাম্বার সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই এখানে ইউ নাম্বারে আমাদেরকে কি দেওয়া হয়েছে। এখানে এই নাম্বারিংটাতে ভুল হয়েছে, বর্গীয় জর পরে হচ্ছে ঝ, ঝ হবে। তাহলে আমাদেরকে ঝ নাম্বারে দেওয়া হয়েছে 5,301,538,000। তাহলে এখানে আমরা যেই সংখ্যাটা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে। আমরা এতক্ষণ পর্যন্ত দেশীয় রীতিতে এই সংখ্যাগুলোকে অঙ্কে প্রকাশ করেছি। এখন আমাদেরকে এই আন্তর্জাতিক রীতি থেকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে। এর জন্য আমাদেরকে লিখতে হবে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে এখানে যেহেতু আমাদেরকে 55 বিলিয়ন দেওয়া হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 55 বিলিয়ন দেওয়া হয়েছে। এই 55 বিলিয়নকে আমরা বিলিয়নের জায়গায় লিখব। তাহলে 55 লেখা যায় 5 আর 5 দিয়ে 55 বিলিয়ন। এরপরে আছে 301 মিলিয়ন, এই মিলিয়নের জায়গায় লিখব আমরা 301 মিলিয়ন। তাহলে 301 মিলিয়নের জায়গায় 301, 538,000, এই হাজারের ঘরে আমরা লিখব 538। তাহলে 538 হচ্ছে 5, 3, 8। আমরা জানি হাজারের ঘরে আমরা 3টা সংখ্যা বসাতে পারি, মিলিয়নের ঘরে আমরা 3টা সংখ্যা বসাতে পারি, এরপরে বিলিয়নের ঘরে আমরা 3টা সংখ্যা বসাতে পারি। এজন্য আমরা এখানে 3টা করে সংখ্যা বসিয়েছি। বিলিয়নে যেহেতু শুধুমাত্র 55 বলা হয়েছে, তাই আমরা এখানে মাত্র 2টা সংখ্যা পেয়েছি। এরপরে এখানে শতক, দশক, একক, এই 3টা ঘর খালি থাকে। আমরা এই শতক, দশক, এককের ঘরে আমরা শূন্য বসিয়ে দিব। আর আমরা কথা লিখে দিব। কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পাতানোর পর দেখা যায় যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। শতক, দশক, এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। আমরা এই সংখ্যাটিকে লিখে দিতে পারি 55, তারপরে হচ্ছে 301, এরপরে হচ্ছে 5, 3, 8, এরপরে হচ্ছে 3টা শূন্য। এখানে আমাদেরকে আন্তর্জাতিক রীতিতে কমা বসানোর জন্য যে কাজটি করতে হবে, 3 সংখ্যা পর পর কমা বসাতে হবে। ডান দিক থেকে 3 সংখ্যা পরে কমা, 3 সংখ্যা পরে কমা, এরপরে 3 সংখ্যা পরে কমা, ডান দিক থেকে, এরপরে 3 সংখ্যা পরে কমা। তাহলে 3 সংখ্যা পর পর কমা বসিয়ে আমরা এখানে পাচ্ছি 55,301,538,000। এরপরে আর কোনো সংখ্যা নেই, এখানে 538ই হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এই সংখ্যাগুলোকে আমরা অঙ্কে লিখতে পারি। শুধুমাত্র এখানে তোমাদেরকে এই আন্তর্জাতিক রীতি এবং দেশীয় রীতির যেই চার্ট আছে এই চার্টগুলোকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আর দেশীয় রীতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর আমি এখানে তোমাদেরকে যেভাবে লিখে দিয়েছি তোমরা সেভাবে সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নিবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই সংখ্যাগুলোকে কিভাবে তোমরা অঙ্কে লিখতে পারো। খুব সহজে আমরা এই সংখ্যাগুলোকে অঙ্কে লিখে দিতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।